হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আসতে চলেছে, সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্নগুলিরই উত্তর করাবো। তো তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো। এখানে একের দাগের প্রশ্নটিতে বলেছে, একের দাগের ক 4,0,3 এবং 7 সংখ্যাগুলি দিয়ে গঠিত 7 সংখ্যাগুলি দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো, দেখে নাও ভালো করে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি হবে? বৃহত্তম বলেছে, বৃহত্তম মানে কি? বড়। সবথেকে বড় এই সংখ্যাগুলোর মধ্যে কি 7? তাহলে 7টা আগে হয়ে যাবে। এরপর কত? 4 4 3 0। তাহলে এটা তোমার উত্তর হয়ে গেল। বুঝতে পেরেছ? এরপরে দেখো ক্ষয়ের দাগেরটা দেখো ভালো করে। ক্ষয়ের দাগে যেটা বলেছে, লব সমান 5 ও হর সমান 8 হলে ভগ্নাংশটি হবে সমান। দেখো আমরা কি জানি, ভগ্নাংশ সমান কি? এটা দেখো ভালো করে। ভগ্নাংশ সমান লব বাই হর। তাহলে ভগ্নাংশ সমান যদি লব বাই হর হয়, এখানে লব কত আছে বলো? 5। তাহলে এখানে আমাকে তার উপরে 5 লিখে দিলাম, বাই দিলাম। আর হর কত আছে? 8। সেই জন্য 5/8 হবে তোমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছ? অসুবিধা নেই তো। দেখো এরপরে আমি নেক্সট প্রশ্ন করাবো। দেখো গয়েরটাতে বলেছে 1000 মিলিলিটার 1000 মিলিলিটার সমান ড্যাশ লিটার। তাহলে এখানে কি হবে? তোমরা কি জানো? দেখো কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তো দেখো আমি মিলিলিটার বলেছে মানে মিলিলিটার থেকে শূন্য বসিয়ে দেখো এখানে একটা শূন্য, তারপরে এই শূন্যটা এখানটায় বসাচ্ছি, তারপরে এই শূন্যটা এখানটাতে বসাচ্ছি, তারপরে এখানে দেখো 1 চলে আসছে। তাহলে লিটারের আমাকে কি চেয়েছে? লিটার চেয়েছে। লিটারের ঘরে কি আসছে? 1 আসছে। সেই জন্য 1 হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছ কিভাবে করতে হয়? বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে এরপর নেক্সট অঙ্কটা দেখো প্রত্যেকে। তোমরা মন দিয়ে এটা মুছে দিচ্ছি তাহলে আমি। এরপরে দেখো ঘয়ের দাগের অঙ্ক আছে। 10 গুণিতক 4 যোগ 5 সমান ড্যাশ। তাহলে কি হবে? 4 × 10 = 40 আর 5 কত হয়? 45। সেই জন্য 45 হবে তোমাদের সঠিক উত্তর। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? ওকে। দেখো এরপর নেক্সট প্রশ্ন দেখো। বলেছে 8520 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান। দাঁড়াও,
8520 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান 5-এর স্থানীয় মান সমান ড্যাশ। তাহলে কি হবে দেখো, এখানটা যেরকম 5 আছে, 5 বসিয়ে দিচ্ছি। এরপর কটা সংখ্যা আছে? একটা, দুটো, সেই জন্য দুটো শূন্য বসে যাবে। তোমরা সব বুঝতে পেরে গেছো। সেই জন্য 5-এর বলেছে মানে 5-এর ঘরে সোজাসুজি 5 বসাবো। কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য বসিয়ে দেবো। এটা হচ্ছে স্থানীয় মান। এইভাবে করতে হয়। তাহলে 5-এর স্থানীয় মান হবে 500। কারো অসুবিধা আছে? নেই তো? তাহলে 1-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নগুলো আমি কভার করিয়ে দিয়েছি। এরপর সরাসরি আমরা 2-এর দাগে ফিরে আসবো। তো এটা তোমাদের প্রত্যেকের হয়ে গেছে নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে আমি নেক্সট প্রশ্নে আসছি। তো তোমরা এরপরে দেখো, বলেছে বিবৃতিটি 2-এর দাগে বিবৃতিটি সত্য নাকি মিথ্যা সেটা আমাকে যাচাই করতে হবে। তো সেটা কিভাবে করব? 1-এর দাগে 2-এর দাগের কয়েতে আছে 99 হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 99 হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো এটা সত্য নাকি মিথ্যা আমাকে বলেছে। তাহলে এটা কি হবে? মিথ্যা হবে। একদম ঠিক বলেছো প্রত্যেকে। কারণ 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টে নয়, আর এখানে আমরা কটা দেখতে পাচ্ছি? দুটো। সেই জন্য এটা হচ্ছে মিথ্যা। এরপরে নেক্সট প্রশ্ন দেখো, ক্ষয়েরটা। 88 গুণিতক 11 এর গুণফলটি এর দাঁড়াও এর এর গুণফলটি 7 গুণিতক 11 এর এর গুণফল থেকে বেশি। গুণফল থেকে বেশি। এটা সত্য নাকি মিথ্যা হবে বলো? সত্য। একদম ঠিক বলেছো। কারণ 11 × 8 = 88 হয়, আর 7 × 11 = 77 হয়। বাদ দাও, বাদ দিলে কত? 11। তাহলে দেখো 8 গুণিতক 11-র গুণফলটি 7 গুণিতক 11-র গুণফলের থেকে বেশি। থেকে 11 বেশি বলে দিয়েছে, বা বেশি যাই বলুক, থেকে যদি এখানটায় বলতুক থেকে 11 বেশি, তাহলেও তো ঠিক হতুক। বুঝতে পেরেছো? কারণ এখানে তো 11 আছে, তাহলে ওটা সত্য হবে। এরপরে গয়ের অঙ্কটা দেখো প্রত্যেকে তোমরা মন দিয়ে। 4 গুণিতক 1000 গ্রাম গ্রাম আছে। তাহলে এটা কত? এটা আছে 4 কিগ্রা। 4 কিগ্রা। তাহলে তোমরা কি জানো? দেখে নাও ভালো করে। কিলোগ্রাম বা কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, দেখো গ্রাম। আর যাওয়ার দরকার নেই, এখানে গ্রাম আছে, কিলোগ্রাম আছে। তাহলে দেখো হিসাব মতন 1000 দিয়ে গুণ করা হচ্ছে। তো 1000, তো 1 কিগ্রা সমান কত গ্রাম? 1000 গ্রাম। সেই জন্য 4 গুণিতক 1000 গ্রাম সমান 4000 কিগ্রা। বুঝতে পেরেছো? তাহলে আমি এর সঙ্গে যদি 1000-এর সঙ্গে 4 গুণ করি, তাহলে এটাও তো 4000 কিগ্রাই হবে। 1000-এর সঙ্গে 4 গুণ করলে 4000 হয় তো। তাহলে এখানটা তুমি 4000 বসিয়ে দাও। আমাকে কিগ্রা বলেছে, তাহলে কিগ্রার ঘরে কি 4 এসেছে কি না? এসেছে তো। তাহলে কিগ্রার ঘরে যেহেতু 4 এসেছে, তাহলে এটা 4 কিগ্রা। এটা তো সত্য। তাহলে এখানটায় লিখে দাও সত্য। কোনো সমস্যা আছে বুঝতে? নেই তো? ঠিক আছে, এরপর নেক্সট প্রশ্নটা দেখো তাহলে। ঘ 100 মিটার
সমান 1 সেন্টিমিটার। এটা কি হবে বলো? এটা হবে মিথ্যা। কারণ দেখো, কিলোগ্রাম কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, সেন্টিমিটার। এরপরে দেখো, তাহলে এটা বলেছে 100 মিটার সমান 1 সেন্টিমিটার। কোনোদিন হয় সম্ভব? সেন্টিমিটার তো আরও নয়, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। শুনতে পেয়েছো? এটা মিথ্যা হবে। এরপর নেক্সট প্রশ্নগুলো দেখবে তোমরা, এগুলো তাড়াতাড়ি করে নাও। এরপর 3-এর দাগে তোমরা প্রত্যেকে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-এর দাগে আছে, তো এখানে তোমরা যেটা করবে, 3-এর দাগের কয়ের অঙ্কটা দেখো ভালো করে। 3/7 যুক্ত 2/7 আছে। তাহলে দেখো এদের লসাগু, এখানেও 7 এখানেও 7, মানে নিচে 7, এদের লসাগু 7 হয়ে যাবে। আচ্ছা, এখানে যেরকম 3 আছে থাকলো, যোগ দিয়ে এখানে যেরকম 2 আছে করে দিলাম। তাহলে 3 আর 2 কত হয়ে যায়? 5। আর এখানে যেরকম 7 আছে 7, তাহলে এটাই উত্তর 5/7। 5/7টাই হবে তোমাদের উত্তর। করে নাও তোমরা প্রত্যেকে। তো এরপর তোমরা প্রত্যেকে ক্ষয়ের দাগের অঙ্কটা দেখো ভালো করে মন দিয়ে। এই চিহ্ন বসাও, এই চিহ্ন বসাও। এখানে দেখো দেওয়া আছে সংখ্যাটা 2/7, আর এটা এরকম আছে, এখানে 1/7। তাহলে কি হবে? কোনটা বড়? 1 বড় নাকি 2 বড়? 2 বড়, তাহলে 2-এর দিকে হ্যাঁ হয়ে থাকবে। তাহলে কোন চিহ্নটা বসলো? এইটা দেখো, বসিয়ে দিলাম ওখানে। করে নাও প্রত্যেকে। এরপরে দেখো গয়েরটা, ভর পরিমাপের মূল একক কি? ভর পরিমাপের মূল একক হলো গ্রাম অথবা কিলোগ্রাম। দিয়েও ভর পরিমাপ একই, দুটোই হবে, গ্রাম অথবা কিলোগ্রাম। ঠিক আছে, দুটোই ঠিক। শুনতে পেয়েছ? এরপরে দেখো, ঘয়েরটা দেখো, তোমার কাছে 200 টাকা আছে। তোমার কাছে 200 টাকা আছে। তুমি 20 টাকা দামের কতগুলো খাতা কিনতে পারবে? তুমি 20 টাকা দামের কতগুলো খাতা কিনতে পারবে? কতগুলো খাতা কিনতে পারবে? তোমার কাছে 200 টাকা আছে, তুমি 20 টাকা দামের কতগুলো খাতা কিনতে পারবে? তাহলে এটা কি করতে হবে? ভাগ করতে হবে। একদম ঠিক বলেছ। তাহলে 20 দিয়ে আমি এই যে 200 আছে, 200কে ভাগ করে নেবো। দেখো 20 1-কে 20, আর এই 0 আছে, 20 0 0, তাহলে 10টি খাতা। 20 টাকা দামে 10টা খাতা কিনলে কত? 200 টাকা হয়ে যাবে তো। অতএব আমি অতএব
আমি 20 টাকা দামের 10টি খাতা কিনতে পারবো। 10টি খাতা কিনতে পারবো। অতএব আমি 20 টাকা দামে 10টি খাতা কিনতে পারবো। বুঝতে পারলে? করে নাও, প্রত্যেকে করে নাও। তোমরা প্রত্যেকে 4 দাগের অঙ্কটা বোর্ডে ভালো করে লক্ষ্য রাখো। দেখো এখানে আমরা কি জানি, এটা বলেছে যোগফল অথবা বিয়োগফল নির্ণয় করতে বলেছে। এটা কয়ের দাগের অঙ্ক, এটা ক্ষয়ের দাগের অঙ্ক। তো কয়ের দাগের অঙ্ক তো দেখো 8 আর 2 10, 10 0, হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আর 2 10। এটা দেখো 5 আর 9 14, 5 আর 9 যোগ করলে 14 হয় তো। আর এগুলো দেখো এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমি 1 কি এখানে বের করে দেবো তো। 1000 যদি এখানে বের করিয়ে দিই তাহলে শুধু কি 80 গ্রাম পড়ে থাকবে। আর 1 তো এখানে বের করে দিচ্ছি, তাহলে এটা কি 15 কিগ্রা হয়ে যাবে। 15 কিগ্রা 80 গ্রাম। বুঝতে পারলে? এরপরে দেখো এটা 0 0 7, তাহলে 7 মিটার। সরি, এটা কেন বিয়োগ হবে তো, এটা তো বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ করতে হবে। দেখো 0 0, 6 থেকে 1 বাদ দিলে কত হয়ে যায় 5, তাহলে 500 মিটার। এটা 8 আছে 4, এটা তাহলে 4 কিগ্রা, 4 কিমি, সরি 4 কিমি 500 মিটার। এটা তো কিমি আছে, তাহলে 4 কিমি 500 মিটার। শুনতে পেয়েছ? আর এটা দেখো কিগ্রা, এটা 1000, এখানে আমরা জানি 1000 গ্রামেতে 1 কিগ্রা। তাহলে 1000 যদি এখান থেকে বের করে নিই শুধু 80টা পড়ে থাকবে। 1000-এ দেখ এই একটা, তাহলে এখানটাই চলে আসলো, তাহলে 14 সঙ্গে 1 যোগ হয়ে গেল, কত হয়ে যাবে 15 হয়ে যাবে। বুঝতে পেরেছো কি? অসুবিধা নেই তো, করে নাও প্রত্যেকে। দেখো এরপর তোমরা 5এরটা প্রত্যেকে দেখো, বলেছে গুণফল অথবা ভাগফল নির্ণয় করো। তাহলে এটা গুণ দেওয়া আছে, তাহলে এখানটা আমি একক, দশক, শতক, হাজার লিখে নিলাম। দেখো 8 2, এই 2 লিখলাম, এখানে যেরকম 19 আছে আমি 19 লিখে দিয়ে এটা গুণ চিহ্ন দিয়ে দিলাম। দেখো আমরা কি জানি 8 9 কত হয় বলো? 8 9 72, 72, 2 হাতে কত থাকবে 7, 9 দুগুণে কত হয় 18, 18 আর 7 18, 19 20 21 22 23 24 25, তাহলে 25-এর 5 হাতে থাকবে 2। দেখো 9 দুগুণে 18, 18 আর 2 কত হয় 20, তাহলে এখানটা আমি 20 লিখে দিলাম। আবার গুণ চিহ্ন দিলাম। দেখো 1 8 এ 8, 1 2 এ 2, 1 2 এ 2, তাহলে এটা যোগ করতে হয়, যোগ করে দিলাম, তাহলে 2। আচ্ছা 8 আর 5 এ 8 আর 9 10 11 12 13, 13 3 হাতে থাকে 1, তাহলে 2 এর সঙ্গে 1 যোগ হলে 3 হয়ে যাবে। আর এই 2 মানে কত হয়ে যাবে 4। এটাই তোমাদের উত্তর। এরপরে দেখো এটা আগে দেখে নাও ভালো করে, তারপরে করবে, আমি সময় দেবো করার জন্য। তাহলে একটা ভাগ আছে, আমি ভাগ করবো। দেখো একক, একক, দশক, শতক, 121 আছে। এটাকে যখন ভাগ করব দেখে নাও কিভাবে করব। এই 11টা দেখো এখানটা লিখে দেবো। 11 1 কে 11, 1 আর 1 11, 1 কে 11, তাহলে উত্তর কত পেলাম 11। বুঝতে পেরেছো? অসুবিধা নেই তো, করে নাও তাহলে তোমরা প্রত্যেকে। তোমরা প্রত্যেকে 6 দাগের কয়ের অঙ্কটা দেখো। বলেছে তোমাদের একটি গল্পের বইয়ে 104টি পাতা আছে। কটি পাতা আছে? 104টি। এরকম 25টি গল্পের বইয়ে মোট পাতার সংখ্যা কত হবে? কি করতে হবে? একটা বইতে যদি 104টি পাতা থাকে তাহলে 25টি বইয়ে নিশ্চয় অনেক পাতা থাকবে। তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। দেখুন শুনতে পেয়েছো? তাহলে আমরা দেখো গুণ করছি একক, দশক, শতক, তাহলে 104, একে আমি 25 দিয়ে গুণ করব। দেখে নাও 4 5 20, 20 শূন্য হাতে থাকে 2, 5 0 0, আর এই হাতের 2 2, 5 1 5,
গুণ চিহ্ন দিলাম, 2 4 8, 2 0 0, 2 1 2, এখানটা একটা 1000 করে দিই, তাহলেই ভালো হবে। 0 8 আর 2 10 0, এ থেকে 1 6 2, তাহলে 2600টি। বুঝতে পেরেছো? দেখে নাও। অতএব এইরকম 25টি গল্পের বইয়ে এইরকম 25টি গল্পের বইয়ে মোট 2600টি পাতা আছে। হয়েছে? করে নাও, প্রত্যেকে করে নাও, প্রত্যেকে করে নাও। তো তোমরা প্রত্যেকে 6 দাগের ক্ষয়ের অঙ্কটা দেখো। তোমাদের গ্রামে রাস্তা মেরামতের কাজ চলছে, আরও 840 টাকা দরকার। গ্রামের 28টি পরিবার ওই টাকা সমান ভাগে ভাগ করে দেবে। প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে, এটাই প্রশ্ন। দেখে নাও। তাহলে এটা আমরা কি করবো বলো? সমান ভাগে ভাগ করে দেওয়া মানে ভাগ করতে হবে। তাহলে 840 টাকা, কটা পরিবার আছে? 28টি পরিবার। তাহলে 28 দিয়ে আমি এটাকে ভাগ করবো। দেখো 28 3, 8 3, 24 4, হয় থেকে 2, 3 2 6, 6 7 8, তাহলে এটা 8 হয়ে গেল। আর দেখো শূন্য, এই এখানে একটা শূন্য কাল, এখানে একটা শূন্য হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 30। অতএব প্রত্যেক পরিবার 30 টাকা করে দেবে। অতএব প্রত্যেক পরিবার 30 টাকা দেবে। প্রত্যেকে করে নাও। দেখো এরপর 6 দাগের গয়ের অঙ্কটাই আজকে তোমাদের লাস্ট প্রশ্ন। তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। বলেছে এখানে চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে। সে তার থেকে, মানে ওই 5 মিটার লম্বা ফিতেটা থেকে 2 মিটার 30 সেমি দৈর্ঘ্যের একটি ফিতে কেটে নিলে কতটা লম্বা ফিতে পড়ে থাকবে, এটাই প্রশ্ন। তো এখান থেকে ভালো করে দেখে নাও। আমি এটা 5 মিটার, এটা 5 মিটার ছিল, 5 মিটার 0 0 সেমি। কেন এটা দিলাম? কারণ এখানে যেহেতু সেমি আছে। এরপর কতটা কেটেছে? তার থেকে সে কতটা কেটে নিয়েছে? 2 মিটার 30 সেমি কেটে নিয়েছে। 30 সেমি, 2 মিটার 30 সেমি কেটে নিল। তাহলে কি দেখো, এখান থেকে আমি 1 মিটার কমিয়ে দিলে এখানে 1 মিটার পাঠিয়ে দেবো, তাহলে এটা কত হয়ে যাবে? 4 মিটার হয়ে যাবে। আর এখানে 1 পাঠানো মানে কত পাঠাচ্ছি? 100 সেমি পাঠাচ্ছি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এরপর বিয়োগ করো, বিয়োগ করলে হয়ে যাবে। দেখো এই শূন্য এই শূন্য শূন্য, এখানে 10 আছে, নিচে 3 আছে, তাহলে 7 হয়ে যাবে। সেই জন্য 70 সেমি হয়ে গেল। উপরে দেখো 4 আছে, নিচে 2 আছে, এটা বিয়োগ করো, তাহলে কত হয়ে যাবে? 2। ইয়েস, 2 মিটার 70 সেমি। অতএব একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে? অতএব একটি টুকরো কেটে নিলে 2 মিটার 70 সেমি সবুজ ফিতে পড়ে থাকবে। 2 মিটার 70 সেমি সবুজ ফিতে পড়ে থাকবে। বুঝতে পেরেছো? তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা
বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবো। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাসে আবার দেখাবে। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও।